একজন সুস্থ মানুষের তিনটা কারণে ঘুমের সমস্যা হইতে পারে। এক, ঘুমানোর আধা ঘন্টা আগে যদি দেখেন একটা মেসেজ, একটা কল এসেছে, আপনাকে বিরক্ত করবে, তর্কাতর্কি হবে, তাহলে এমন যদি হয় ওই মেসেজ ওই কল রেখে দেন, বলেন ওই বিষয়ে কালকে সকালে কথা হবে, আজকে সম্ভব না। ঘুমের 12টা বাজানো যাবে না। দুই, ঘুমের টাইম হয়ে গেছে, আপনি কোথায় অ্যাক্টিভ আছেন নিজের দিকে একটু থাকান। যে অ্যাক্টিভিটি আপনার জীবনে লাভও নাই লসও নাই, কিন্তু নেশা আছে প্রচুর। নেশার কারণে ঘুমের সময় চলে গেছে কিন্তু নেশা কাটেনি। টাইম মতো যদি না ঘুমান তাহলে ঘুম আসাটা একটু কষ্টকর হয়ে যায়, কষ্টের হয়ে যায়। তিন বড় কারণ হলো সংসারের অভাব। সংসারে যদি অভাব থাকে, যেটা আছে সংসারে ওইটা সবাই মিলে বাগাবাগি করে খেয়ে রবের শুকরিয়া আদায় করেন, ওইটুকুতে সন্তুষ্ট থাকার চেষ্টা করেন, ঠিক আছে। আর যদি সংসারে বোঝা টানতে টানতে যদি ঋণের তলে পড়ে যান, তাহলে ঋণ নিয়ে ঋণ দেওয়ার চেষ্টা করেন না, এটা টেনশনের একটা বড় কারণ। যেটা আছে ওইটা থেকে আরেকটু কমাই খাইয়া ঋণ দেওয়ার চেষ্টা করেন, ঋণ মুক্ত থাকেন, টেনশন মুক্ত থাকতে পারবেন ইনশাল্লাহ। আশা করি বুঝাইতে পারছি। আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহ আপনাকে যেটা দিবে সেটা কি আটকাইতে পারবে না, আর যেটা ওখানে আটকে থাকবে, আল্লাহর দরবারে আটকে থাকবে, সেটা আর কেউ দিতে পারবে না। এটা মনে রাখেন। অন্য কেউ কি করতেছে না করতেছে ওইদিকে থাকানোর কোনো দরকার নেই, ওইটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। আর কি কি কারণ থাকতে পারে আপনারা জানাইতে পারেন।